তুমি জানো প্রিয়াঙ্কা, কয়েকদিন আগে আমি একটা পার্কে গিয়েছিলাম, আর সেখানে কয়েকটি ছোট ছোট ছেলেমেয়েদের খেলা করতে দেখছিলাম। তাদের মধ্যে একটা ছোট্ট ছেলে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। কেন, কি হয়েছিল? ছোট্ট ছেলেটি একটা বড় স্লিপের উপরে উঠে খেলা করতে চাইছিল, আর তার বাবা তাকে বারণ করছিলেন যেন সে ছোট স্লিপের ওপরই খেলা করে। কিন্তু ছেলেটি খুব জিদ করতে লাগলো এবং শেষ পর্যন্ত তার বাবা অনিচ্ছা সহকারে তাকে সেই বড় স্লিপের কাছে নিয়ে গেল। তারপর কি হলো? ছেলেটি সঙ্গে সঙ্গে কান্নাকাটি থামিয়ে এক ছুট্টে বড় স্লিপটার কাছে চলে গেল, আর তার বাবা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আর একদম উপরে পৌঁছে যাওয়ার পরে ছেলেটির হাসি কিন্তু হঠাৎই অদৃশ্য হয়ে গেল। কি করে? আমার মনে হয় সেই স্লিপটা একটা 6 বছরের বাচ্চার কাছে অত্যন্ত বড় আর ভয়ের বিষয় বলে মনে হয়েছিল। তাহলে কি হলো? সে কি স্লিপের ঢালু দিক দিয়ে নেমে গেল? না না, সে তা করেনি। সে তার বাবাকে ডাকতে লাগলো, আর তিনি এসে তাকে সিঁড়ি দিয়ে নেমে আসতে সাহায্য করলেন। সিঁড়ি দিয়ে নেমে আসার পর তিনি তাকে কোলে তুলে নিলেন। তখন ছেলেটির মুখে স্বস্তির চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছিল। আর বাবার মনের অবস্থা কেমন হয়েছিল? আমার মনে হয় তিনিও স্বস্তি পেয়েছিলেন। আসলে কত সময় বাবা মা হিসাবে আমাদের সন্তানদের পক্ষে কোনটা ভালো সেটা আমরা বুঝতে পারি, কিন্তু তারা সেটা সবসময় বুঝতে পারে না। হ্যাঁ, ঠিকই। আমাদের সকলেরই স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করার প্রয়োজন হয়, তাই না? হ্যাঁ, যতগুলি আশ্চর্য বিষয় দিয়ে আমরা আশীর্বাদযুক্ত হই, তাদের মধ্যে অন্যতম শক্তিশালী হল স্বাধীন ইচ্ছা অথবা সিদ্ধান্ত। ঈশ্বর আমাদের মানুষদের স্বাধীন ইচ্ছা দিয়ে সৃষ্টি করেছেন। আমরা আমাদের ব্যক্তিগত পছন্দ এবং সিদ্ধান্তের ওপরে স্বাধীনতার শক্তি প্রয়োগ করে আমাদের সমগ্র জীবনযাপন করি। একদম ঠিক। আর যেহেতু আমাদের জীবনে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিতে হয়, আমাদের পক্ষে কোনটা ভালো, এমনকি কোনটা সবচেয়ে ভালো, সেটা আমাদের বেছে নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। আমাদের জীবনের প্রতিটি দিনে আমরা যে ছোট ছোট সিদ্ধান্তগুলো নিয়ে থাকি, সেগুলি আমাদের জীবনে সাফল্য ও ব্যর্থতা নির্দিষ্ট করে। আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আর আজ আমরা ঈশ্বরের ইচ্ছার জন্য প্রার্থনার বিষয় এবং আমাদের জন্য তার কি ইচ্ছা সেটা জানবার জন্য আলোচনা করব। বেছে নেওয়ার শক্তি আমাদের হাতেই আছে। আমরা যখন সিদ্ধান্ত, প্রলোভন, পছন্দ ও অগ্রাধিকারের মোকাবিলা করি, তখন আমরা বুদ্ধিমত্তার সাথে বা অজ্ঞানতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আমাদের কিছু কিছু সিদ্ধান্ত আমাদের জীবনের মূল্য এবং চরিত্র নির্ধারণ করে। আর আমরা যারা বিশ্বাসী, আমাদের প্রয়োজন জ্ঞানের সাথে এমন সিদ্ধান্ত গ্রহণ করা যা আমাদের জন্য ঈশ্বরের মনে যা আছে সেটাই আমরা গ্রহণ করতে পারি। মসি তার 90 গীতের 12 পদে বিনীতভাবে একটি প্রার্থনা করে বলেছেন, এরূপে আমাদের দিন গণনা করিতে শিক্ষা দাও, যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি। মসি ঈশ্বরের কাছে এটা জানতে চাননি যে আরও জ্ঞানের সাথে কিভাবে সময় কাটানো যায়, কিন্তু ঈশ্বরের সময়কাল এবং তার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কিভাবে তার জীবনকে বিনিয়োগ করা যায় সেই বিষয়ে জ্ঞানের জন্য প্রার্থনা করেছিলেন। আমেন। এই জগতে প্রতিটি মানুষের একটি স্বাধীন ইচ্ছা বা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে। ঈশ্বরকে প্রেম করা এবং সমস্ত বিষয় তার বাধ্য হওয়া হচ্ছে অন্যতম প্রধান সিদ্ধান্ত যা আমরা নিয়ে থাকি। আমরা যদি সিদ্ধান্ত নিই যে আমরা ঈশ্বরকে প্রেম করব আর তার বাধ্য হব, তার বাক্য অনুসারে চলব এবং তিনি আমাদের যা যা করতে বলেন সেটা করব, তাহলে আমাদের কাছে আসা সমস্ত আশীর্বাদকে আমরা গ্রহণ করতে পারব। আর আমরা যদি সিদ্ধান্ত নিই তার বাধ্য হব না,
তার বাক্য অনুসারে চলব না এবং তিনি যা বলেন সেটা শুনব না, তাহলে আমাদের দিকে আসা অভিশাপগুলোকে আমরা কুড়াতে থাকব। আমরা আশীর্বাদ গ্রহণ করব নাকি অভিশাপ কুড়াতে থাকব, সেটা কিন্তু নির্ভর করে আমরা কোনটা বেছে নেব তার উপরে। সবচেয়ে বড় ভুল যেটা মানুষ করে থাকে সেটা হলো তারা ঈশ্বরের পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নিয়ে থাকে। হিতোপদেশের রচয়িতা বারবার আমাদের সতর্ক করে বলেছেন যেন আমরা কখনোই মানুষের জ্ঞানের উপর নির্ভর না করি, কিন্তু আমাদের প্রত্যেকটি সিদ্ধান্তের ক্ষেত্রে ঈশ্বরের জ্ঞানের অন্বেষণ করি। হিতোপদেশ তার 28 অধ্যায়ের 26 পদে বলে যে নিজ হৃদয়কে বিশ্বাস করে সে হীন বুদ্ধি, কিন্তু যে প্রজ্ঞাপথে চলে সে রক্ষা পাইবে। আমরা যদি প্রাচুর্যপূর্ণ, সমৃদ্ধ এবং আশীর্বাদযুক্ত জীবন পেতে চাই, তাহলে সেই লক্ষ্যে পৌঁছাতে বিশেষ কয়েকটি সিদ্ধান্ত আমাদের গ্রহণ করতে হবে। আমাদের জীবন কোনো দুর্ঘটনা নয়। বাইবেল বলে মানুষের মনে অনেক সংকল্প হয়, কিন্তু সদাপ্রভুরই মন্ত্রণা স্থির থাকিবে, যা লেখা আছে হিতোপদেশ 19 অধ্যায় 21 পদে। আমরা একটি উদ্দেশ্য অনুযায়ী এবং একটি উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করেছি, সুতরাং আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আমাদের উদ্দেশ্য পূরণ করা। আমরা যখন এই জগতে বসবাস করছি, তখন আমরা যা কিছু এখানে করি না কেন তার জন্য আমাদের হিসেব দিতে হবে। আসলে আমাদের উপলব্ধি করতে হবে যে এই জীবনে আমাদের পরিপূর্ণতা নির্ভর করে যা আমরা হওয়া ও করবার জন্য জন্মগ্রহণ করেছি। সেগুলি আমাদের হওয়া এবং করার উপরে। আমাদের জীবনের জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী সেটা যখন আমরা বুঝতে পারি, আমরা তখন নিশ্চিত হতে পারি যে আমরা সফল হব। ঈশ্বরকে জানার সিদ্ধান্ত হলো সঠিক সিদ্ধান্ত। যে কোনো ব্যক্তি যখন এমন সিদ্ধান্ত নেয়, তখন সে সঠিক সিদ্ধান্ত নেয় এবং সেজন্য জ্ঞানের আদর্শ সংজ্ঞা অনুযায়ী সে একজন জ্ঞানী ব্যক্তি। আর সেই কারণে ইয়োব 28 অধ্যায়ের 28 পদ বলে, প্রভুর ভয়ই প্রজ্ঞা। কিন্তু যে কেউ ঈশ্বরকে অবহেলা করা বেছে নেয়, সে একটা ভুল সিদ্ধান্ত নেয়, আর সে কখনোই জ্ঞানী হতে পারে না। আর ঠিক সেই কারণেই যাকোব 3 অধ্যায় 13 পদে লেখা আছে, তোমাদের মধ্যে জ্ঞানবান ও বুদ্ধিমান কে? সে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাইয়া দিউক। জ্ঞানদায়ক সিদ্ধান্ত জীবন, সুস্বাস্থ্য ও আশীর্বাদের দিকে চালিত করে, আর জ্ঞানহীন সিদ্ধান্ত দুঃখ, অসুস্থতা, ক্ষতি ও মৃত্যুকে নিয়ে আসে। সমস্যা হলো যে সাধারণত আমরা আমাদের জীবনের ব্যবস্থাপক হতে চাই, আর তাই আমরা ঈশ্বরের সঙ্গে তর্ক করতে ও অসম্মত হতে চাই। আমরা মনে করি সবচেয়ে ভালো কি সেটা আমরা জানি। আমরা যে প্রচুর চাপের মধ্যে থাকি তার কারণ হলো যে আমাদের মনের মধ্যে আমরা সর্বক্ষণ ঈশ্বরের সঙ্গে লড়াই করে যাই। আমি জানি ঈশ্বর এটা করতে বলেছেন, কিন্তু আমি অন্য কিছু করতে চাই। প্রতিদিন সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, তখন আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। আমাদের জীবনের ভার কে নেবে? কে আমাদের নিয়ন্ত্রণ করবে? আমি নিজে না ঈশ্বর? যিশু মথি তার 16 অধ্যায় 24 পদে এই কথাই বলেছেন যে, যে কেউ আমার সঙ্গে আসতে চায় তাকে আমাকে চালনা করতে দিতে হবে। তুমি গাড়ি চালক নও, আমি। আমরা যখন খ্রিস্টে বিশ্বাস করতে শুরু করি, আমরা তখন গাড়ি চালাবার ভার তার উপরে ছেড়ে দিয়ে পেছনের আসনে গিয়ে বসি, কিন্তু সেখান থেকেই আমরা গাড়ি চালাবার চেষ্টা করি। আমরা সব সময় তাকে পরামর্শ দিয়ে এমন কথা বলতে থাকি, না এদিকে গাড়ি ঘোরাও, থামো, অপেক্ষা করো, আরও জোরে চালাও, আমি ওই দিকে যেতে চাই, আমি সেই দৃশ্যটা দেখতে চাই।
বিলি গ্রাহামকে প্রার্থনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেছিলেন, প্রার্থনা হচ্ছে মানুষের এবং ঈশ্বরের মধ্যে একটি আত্মিক যোগাযোগ ব্যবস্থা, একটি দুমুখী সম্পর্ক যেখানে মানুষ যে কেবল ঈশ্বরের সঙ্গে কথা বলবে তা নয়, কিন্তু ঈশ্বরের কথা শুনবেও। এটা অনেকটা পিতার সঙ্গে সন্তানের কথোপকথনের মতো। একজন সন্তান তার পিতার কাছে তার প্রয়োজনীয় বিষয়ে চাইবে, এটাই স্বাভাবিক। ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করা হচ্ছে আমরা প্রার্থনায় কি চাই সেই বিষয়ে তার সাথে কেবল সৎ হওয়া নয়, কিন্তু তার কাছে আমাদের জীবন ও প্রার্থনার ফলাফল সমর্পণ করাও। এটা হচ্ছে আমাদের জীবনকে আমাদের নিজেদের আকাঙ্ক্ষার থেকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। প্রথম যোহন 5 অধ্যায় 14-15 পদে লেখা আছে, আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহসপ্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শোনেন। আর যদি জানি যে আমরা যাহা যাচনা করি তিনি তাহা শোনেন, তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যাচনা করিয়াছি সেই সকল পাইয়াছি। আমাদের বিষয় ঈশ্বরের ইচ্ছা হল যেন আমরা ব্যক্তিগতভাবে তাঁকে চিনি এবং তার জন্য জীবনযাপন করি। আমরা যখন আমাদের জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখন আমরা কি চাই, কি আমাদের আকাঙ্ক্ষা, সেটা দূরে সরিয়ে রাখি, আর তার বদলে তিনি যা চান সেটার জন্য যেন প্রার্থনা করি। দ্বিতীয় রাজাবলী 5 অধ্যায়ে অরাম রাজের সেনাপতি নামানের কাহিনীতে আমার পথ আর ঈশ্বরের পথের যে পার্থক্য সেটা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাই। মহান ও সম্মানীয় সেনাপতি নামান কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন। তার আরোগ্যতার প্রয়োজন ছিল এবং তিনি এই বিষয়ে আকাঙ্ক্ষিত হয়েছিলেন, আর সেই কারণে তিনি সমরিয়ায় এসেছিলেন ইলিশায় ভাওবাদীর সঙ্গে সাক্ষাৎ করতে। অথচ নামান যখন ইলিশায়ের গৃহদ্বারে উপস্থিত হলেন, তিনি বেরিয়ে এসে নামানের সঙ্গে না সাক্ষাৎ করলেন, না তাকে অভিবাদন করলেন। তা না করে তিনি এক দূতের মাধ্যমে নামানের উদ্দেশ্যে কেবল নির্দেশ পাঠালেন। নির্দেশ অনুযায়ী আরোগ্য লাভ করতে নামানকে 7 বার জর্দন নদীতে স্নান করতে হবে। এই কথা শুনে নামানের প্রতিক্রিয়া কি হয়েছিল? তিনি কি কৃতজ্ঞতার সাথে আরোগ্যতার এই পথটি মেনে নিয়েছিলেন আর জর্দন নদীর দিকে ছুটে গিয়েছিলেন? দুর্ভাগ্যবশত নয়, তিনি অত্যন্ত ক্রুদ্ধ ও হতাশ হয়েছিলেন। এই ছিল তার কথা, দেখো, আমি ভাবিয়াছিলাম তিনি অবশ্য বাহির হইয়া আমার নিকটে আসিবেন এবং দাঁড়াইয়া আপন ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকিবেন আর কুষ্ঠ স্থানের উপর হাত দোলাইয়া কুষ্ঠীকে উদ্ধার করিবেন, যা আমরা পাই দ্বিতীয় রাজাবলী তার 5 অধ্যায়ের 11 পদে। নামানের যে প্রতিক্রিয়া হয়েছিল তার থেকে আমরা বুঝতে পারি যে তিনি কিভাবে আরোগ্য লাভ করবেন সেই বিষয়ে তার একটা স্থির প্রত্যাশা ছিল। আর সেই জন্য যখন তার প্রত্যাশার সঙ্গে বাস্তবের কোনো মিল হলো না, তার প্রতিক্রিয়া ছিল ক্রোধ ও হতাশা। এমনকি তিনি আরোগ্যতার আশা ত্যাগ করে নিজের দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। নামানের প্রতিক্রিয়া ছিল ঠিক আমাদের মতন করে চিন্তা করা এবং জীবনযাপন করার একটি সাধারণ অভিব্যক্তি, যাকে আমরা আমার পথ বলতে পারি। আমাদের গর্বের কারণেই এমন হয়। এখানে আমরা দেখি এই বিষয়ে বাইবেল কি বলে। তোমরা অভিলাষ করিতেছ কিন্তু কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচনা করো না। যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখাভিলাষে ব্যয় করিতে পারো, যা লেখা আছে যাকোব তার 4 অধ্যায় 2-3 পদে। আমাদের এটা বোঝা দরকার
যে আমাদের প্রত্যাশা, আমাদের অভিলাষ এবং তথাকথিত অধিকারের আমাদের প্রয়োজন হয় না। ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি দেননি যে তিনি আমাদের আকাঙ্ক্ষাগুলি পূর্ণ করবেন। এমনকি তিনি আমাদের অধিকার, অর্থাৎ আমরা যা কিছু আমাদের প্রাপ্য বলে মনে করি সেগুলো যে হবেই তাও তিনি বলেননি। ঈশ্বর বলেছেন যে সত্যিকারে আমাদের যা প্রয়োজন এবং আমাদের হৃদয়ের সকল আকাঙ্ক্ষা তিনি খ্রিস্টে পূর্ণ করবেন। এগুলি হচ্ছে নিঃশর্ত প্রেম, গ্রহণযোগ্যতা, নিরাপত্তা, সুরক্ষা, জীবনের মূল্য ও তাৎপর্য, শান্তি, আনন্দ, অর্থ ও উদ্দেশ্যের প্রয়োজনীয়তা। তাহলে এর মানে কি এই যে ঈশ্বর আমাদের আকাঙ্ক্ষাগুলি একেবারেই পূর্ণ করেন না? একেবারেই তা নয়। তিনি সেটা করেন। একমাত্র তিনিই সেটা সবচেয়ে ভালোভাবে করতে পারেন, কারণ তিনি সীমাহীন জ্ঞান, প্রজ্ঞা এবং শক্তির অধিকারী। ঈশ্বরের পথ হচ্ছে আমাদের জন্য যা সর্বশ্রেষ্ঠ, সব সময় সেটাই করা, কেবল অস্থায়ীভাবে নয়, কিন্তু অনন্তকালের জন্যেও। ঈশ্বরের ইচ্ছার বাধ্য হওয়া আমাদের পরিবর্তন করে, নম্র করে, আমাদের মধ্যে শান্তি নিয়ে আসে, তাঁর অভিমুখী করে এবং তাঁর ভজনাকারী করে তোলে। আমরা নামানের বিষয়ে ফিরে যাই। নামানের দাসেরা তাকে বুঝাতে পেরেছিল যে ভাওবাদীর নির্দেশ পালন করা উচিত। নামানের মাংস নতুন হয়ে উঠল এবং তিনি শুচি হলেন, কিন্তু তার শরীরই যে কেবল নতুন হয়ে উঠেছিল তা নয়। তিনি একটি নতুন হৃদয় নিয়ে জর্দন নদী থেকে উঠে এসেছিলেন, এমন একটি হৃদয় যা সত্য ঈশ্বরের মহানুভবতা এবং শক্তি অনুধাবন করতে পেরেছিল এবং একমাত্র তারই আরাধনা করতে আকাঙ্ক্ষিত হয়েছিল। ঈশ্বরের পথকে গ্রহণ করে হৃদয়ে শান্তি, আনন্দ এবং নতুন জীবনে পরিপূর্ণ হয়ে উঠেছিল। আমরা যা চাই বা যা কল্পনা করতে পারি, ঈশ্বর তার অনেক বেশি আমাদের দিতে চান। সুতরাং আমাদের আশীর্বাদ করার অভিপ্রায় তিনি আমাদের আকাঙ্ক্ষাগুলি পরিবর্তনও করে দেন। তার দিকে আমাদের চিন্তাধারা ঘুরিয়ে দিতে তিনি আমাদের শিক্ষা দেন। তিনি জানেন যে আমরা যে বিষয়ের দিকে তাকিয়ে থাকি আর স্থির হয়ে থাকি, সেই বিষয়গুলির জন্য আমরা আকুল হয়ে পড়ি। আমাদের লক্ষ্য যখন ঈশ্বর এবং তার বিষয় হয়, আমরা তখন আরও বেশি করে তার আকাঙ্ক্ষা করি। কিছু সময়ে ঈশ্বর ভগ্নতার কয়েকটি সময়কাল হওয়ার অনুমোদন দেন, যাতে আমরা বুঝতে পারি যে আসলে কি আমাদের চালিত করে। আর তখন আমি কি ভয় পাচ্ছি, আমরা কি কি জিনিস চাই, আমার কি প্রয়োজন আর আমার কি প্রাপ্য, এই ধরনের প্রশ্নগুলি খুব স্পষ্টভাবে উঠে আসে আমাদের দিকে। ভগ্নতা হচ্ছে ঈশ্বরের দ্বারা আমাদের হৃদয়ের পরীক্ষা। ঈশ্বর আমাদের শিক্ষা দেন যেন আমরা ঈশ্বরের বাক্য দ্বারা আমাদের আকাঙ্ক্ষা, আমাদের প্রয়োজন, আমাদের অধিকার পরিবর্তন করতে পারি, তার নিয়ন্ত্রণ ও যত্নের কাছে সমর্পণ করতে পারি। যখন আমরা যা চাই সেটা পাওয়ার জন্য বস্তু ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করার প্রয়োজন থেকে আমরা নিজেদের মুক্ত করি। রোমিও তার 12 অধ্যায়ের 1 থেকে 2 পদ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যা কিছু করি সেটাই ঈশ্বরের উপাসনা হয়ে উঠতে পারে। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছাকে
ভালো করে বুঝতে হলে তার বাক্যের দ্বারা তিনি যা আজ্ঞা দিয়েছেন সেই অনুসারে আমাদের জীবনযাপন করতে হবে। আমাদের কাজ করতে, আমাদের স্বামী বা স্ত্রীকে প্রেম করতে, কথা বলতে এবং আমাদের শরীরের যত্ন নিতে ঈশ্বর সম্মানিত কিছু পথ আছে। ঈশ্বরের কাছে সমর্পণ করা হচ্ছে তার আরাধনা করা আর ঈশ্বরের ইচ্ছা বুঝতে সক্ষম হতে আমাদের মনকে নবায়িত করা। আসুন এই শক্তিশালী দৃষ্টান্তটি দেখি, যা আমাদের জন্য একটি রূপক হিসাবে কাজ করতে পারে। নৌবাহিনীর একজন অফিসার ছিলেন যিনি সব সময় স্বপ্ন দেখতেন যে তিনি একটা যুদ্ধজাহাজের নেতৃত্ব দিচ্ছেন। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হল এবং তাকে নৌবাহিনীর নবীনতম ও সবচেয়ে গর্ব করার মতন জাহাজের নেতৃত্ব দেওয়া হলো। এক ঝড়ের রাতে জাহাজটি যখন সমুদ্রের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল, জাহাজের ওপর থেকে ক্যাপ্টেন লক্ষ্য করলেন বন্দরের দিক থেকে একটা অদ্ভুত আলো জাহাজের দিকে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে তিনি জাহাজের সংকেত পাঠানোর দায়িত্বে থাকা অফিসারকে সেই অজ্ঞাত আলোর উৎসকে এই সংকেত পাঠাতে নির্দেশ দিলেন, তোমার গতিপথ দক্ষিণ দিকে 10 ডিগ্রি পরিবর্তন করো। এক মুহূর্ত পরে সেই বার্তার উত্তর ফিরে এলো, তোমার গতিপথ উত্তর দিকে 10 ডিগ্রি পরিবর্তন করো। জাহাজের ক্যাপ্টেন দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে কারোর কাছে তিনি মাথা নোয়াবেন না। তাই তিনি আবার এই সংকেত পাঠাতে বললেন, এক্ষুনি গতিপথ 10 ডিগ্রি পরিবর্তন করো, আমি ক্যাপ্টেন বলছি। আলোর সংকেত ফিরে এলো, আপনার গতিপথ 10 ডিগ্রি পরিবর্তন করুন, আমি নাবিক জোন্স বলছি। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ক্যাপ্টেন নিজেই সংকেত পাঠাবার আলোর স্তম্ভ নিজের হাতে নিয়ে সংকেত পাঠালেন, দিক পরিবর্তন করো, আমি একটি রণতরীর থেকে বলছি। তার উত্তর এলো, আপনার দিক পরিবর্তন করুন, আমি একটি বাতিঘর থেকে বলছি। ক্যাপ্টেন তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হলেন। যদি তিনি সেটা না করতেন তাহলে তাকে ভয়ানক পরিণতি ভোগ করতে হতো। জাহাজ ডুবি নিশ্চিত ছিল। এই কাহিনী এমন একটা দৃশ্য আমাদের কাছে প্রকাশ করেছে যা আমাদের সবার জন্য খুবই সাধারণ বিষয়। একভাবে এটা ঈশ্বরের সাথে আমাদের যে সংগ্রাম আছে সেটা প্রকাশ করে। আমরা যা সংগ্রাম করি সেটা আমাদের দেখায়, কারণ অনেকবার আমরা জাহাজের ক্যাপ্টেনের মতোই ভাবতে থাকি যে আমরাই সবচেয়ে ভালোটা জানি। আমরা আমাদের স্ব-ইচ্ছা প্রয়োগ করি, আমরা যা চাই সেটাই করি। আমাদের জীবন সমুদ্রে আমরা নিজেরাই আমাদের গতিপথ নির্ধারণ করার চেষ্টা করি। আমরা ঈশ্বরবিহীন জীবনযাপন করি এবং অনেক সময় এর ফলে আমরা বিপর্যয়ের মুখোমুখিও হই। আমরা যদি ঈশ্বরের প্রেমে, তার চালনায় এবং তার বাক্যের নীতিতে সমর্পণ না করি, তাহলে আমরা আমাদের গতিপথে কোনো বাধার সম্মুখীন হই যা আমাদের জাহাজকে ডুবিয়ে দিতে পারে। জীবনের ঝোড়ো ও ভয়ানক সমুদ্রে আমরা যদি ঈশ্বরের পথে সমর্পণ করি এবং তাকে আমাদের পথ নির্দেশ করতে দিই, তাহলে কত ভালো হয়। আমাদের অথবা আমাদের পরিবারের কোনো একজনের জন্য ঈশ্বর যে যে মহান কাজ করেছেন সেগুলো আমাদের স্মরণ করার জন্য আমাদের সময় বার করতে হবে। আমাদের কাছে সব প্রশ্নের উত্তর না থাকা খারাপ নয়, এটা জেনে সহজে বিশ্রাম নেওয়া যায়। আর আমরা দেখব যে ঈশ্বরের কাছে আমাদের কোনো সমস্যাই বড় নয়। আসুন বন্ধু, আমরা প্রার্থনায় যাই। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমার কাছে নিজেদেরকে সমর্পণ করি প্রভু। আমরা যেন তোমার ইচ্ছা অনুযায়ী চলতে পারি প্রভু। তুমি কি চাও আমাদের জীবনে, আমরা যেন সেটা বুঝতে পারি এবং আমাদের সকল প্রার্থনা যেন তোমার ইচ্ছা অনুযায়ী হয় প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদেরকে তোমার পথে নিয়ে চলো প্রভু। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আজকের পর্বে যোগদান করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি
যে আপনারা উৎসাহিত এবং আশীর্বাদযুক্ত হয়েছেন। আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল আমাদের মিসড কল নম্বরে একটি মিসড কল দেওয়ার জন্য এবং প্রার্থনার নম্বরে আমাদের সঙ্গে কথা বলুন। আমরা আবার আগামী পর্বে মিলিত হব। নমস্কার। কালের ভেরি মুক্তি লগন এলো, কাল ভেরি শিলা ওই দাঁড়িয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজিল কালের ভেরি মুক্তি লগন এলো, কাল ভেরি শিলা ওই দাঁড়িয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজিল কালের ভেরি। হিন্দু মরু প্রান্ত, আশায় কাঁদে যত অন্তর, আশা হিন্দু মরু প্রান্ত, আশায় কাঁদে যত অন্তর। প্রেমের শ্রাবণ এসে ভাসালো ভুবন, প্রেমের শ্রাবণ এসে ভাসালো ভুবন, বেদনার দুই ফুল ছাড়িয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজিল কালের ভেরি। মহাকাল থেমে গেছে, সৃষ্টির ধ্বনিছে প্রলয়, বাবুই মন্ত্র দিল স্বর্গতনয়, মৃত্যু মেনেছে পরাজয়। মহাকাল থেমে গেছে, সৃষ্টির ধ্বনিছে প্রলয়, বাবুই মন্ত্র দিল স্বর্গতনয়, মৃত্যু মেনেছে পরাজয়। ছিঁড়ে গেছে মরণের নাপাস, ভুলে গেছে স্বর্গের নীলাকাশ, ছিঁড়ে গেছে মরণের নাপাস, ভুলে গেছে স্বর্গের নীলাকাশ। মৃত্যু বিজয়ী ওই ডেকে নিয়ে যায়, মৃত্যু বিজয়ী ওই ডেকে নিয়ে যায়, আধারে গেছে যারা হারিয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন সুস্মিতা হালদার, উত্তর 24 পরগনা থেকে।